মে মাসে শেষ সপ্তাহ আজকের বারটা রবিবার। সকালবেলা থেকেই শুরু হয়েছে বৃষ্টি, তার সাথে দমকা হাওয়া আর আকাশে এত মেঘের আনাগোনা। জানি না এবছরে গরমকালটা আদৌ ভালো করে পড়বে কিনা। তবে প্রত্যেক বছর সামার খুব একটা যে ভালো হয় এমনটা নয়। তবে আমরা আশায় থাকি যদি একটু রোদ্দুরে দেখা পাই, যদি দেশ থেকে নিয়ে আসা পছন্দের জামাগুলো একটু পরে এদিক ওদিক ঘুরতে বেড়াতে যেতে পারি। তবে চলুন, রবিবারের সকাল হলে কি হবে, কাজ তো প্রচুর, রান্নাটা সেরে নিই। দেশের বাইরে চিকেনের অপশান ছাড়া অন্যান্য মাংসের অপশান খুব কম, তাই চিকেনটাকেই চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে রকমারি পদে রান্না করার। আজকে একটা নতুনত্ব কিছু রেসিপি ট্রাই করছি। প্রথমে সাদা তেলের মধ্যে মিডিয়াম সাইজের একটা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভাজতে বসালাম। কেটে রাখা 700 গ্রামের মতন চিকেন দিয়ে প্রথমে আগে এখানে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। এবার একটা মশলা প্রিপেয়ার করব। এটাই চিকেনের ফ্লেভারটাকে আরও অনেক বেশি এনহ্যান্স করবে। 2 চামচ সাদা তিল, 1 চামচ কসুরি মেথি, ঝালের পরিমাণ অনুযায়ী 6-7টা কাঁচা পাকা লঙ্কা আর 7 চামচের মতন টক দই দিয়েছি। জল ছাড়া ভালো করে এই মশলাটা বেটে নেব। এবারে চিকেনটা যখন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজা হবে, তার মধ্যে 2 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে সময় নিয়ে ভাজবো, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে তিলের মিশ্রণটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্যে। দেখব দই থেকে এবং আদা রসুন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে, যেটা চিকেনটাকে প্রায় 50% কুক করতে হেল্প করবে। এবার একটু হালকা ইসতুষ্ণ জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। চিকেনটা এখন এই মুহূর্তে অনেকটাই প্রিপেয়ার হয়ে গেছে। বাইরে গিয়ে দেখলাম 90% রেন অ্যালার্ট, আজকে সারাদিন বৃষ্টি পড়বে। এবার উপর থেকে একটু ভালো ফ্লেভারের জন্য গরম মশলার গুঁড়ো আর একটু ভালো করে গোলমরিচের গুঁড়ো দেবো, যাতে একটু ঝাল ঝাল হয়। তারপরে চিকেনটা প্রিপেয়ার হয়ে গেল। আজকে দুপুরবেলায় বৃষ্টির ওয়েদারে আর কোনো ভাত টাত নয়, খাবো আজকে নরম নরম নান, আর তার সাথে সার্ভ করেছি তিল চিকেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।